হাঁটতে হাঁটতে কিছু দূর যেতেই হঠাৎ বাতাসের গতি বেড়ে গেল। আকাশ জুড়ে মেঘের গর্জন। এরপর শুরু হলো গুড়ি গুড়ি বৃষ্টি। মাঠের মাঝখানে একটি পুরনো বাড়ি ছিল। ছোটবেলা থেকেই বাড়িটাকে দেখে আসছি। সেখানে থাকতেন এক বৃদ্ধা। সবাই তাকে রহিমা নানি বলে ডাকত। বয়স 90-এর কাছাকাছি। তার বিশাল কলা বাগান ছিল। অনেক ছাগলও পালন করতেন। বৃষ্টি বেড়ে যাওয়ায় আমি বাড়িটির বারান্দায় আশ্রয় নিলাম। বারান্দায় দাঁড়ানোর কয়েক সেকেন্ড পরই বুকের ভেতর অদ্ভুত এক অনুভূতি শুরু হলো। মনে হচ্ছিল আমি একা নই, কেউ একজন আমাকে দেখছে, অথচ আশেপাশে কাউকে দেখা যাচ্ছে না। হাওয়ার শব্দ ছাড়া আর কোনো শব্দও নেই। আমি অস্বস্তি কাটানোর জন্য পকেট থেকে সিগারেট বের করলাম। আগুন ধরাতে যাব, ঠিক তখনই চোখ পড়ল উঠানের দিকে। দেখলাম রহিমা নানি একটি ছাগল নিয়ে ধীরে 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 ঘরের দিকে যাচ্ছে। আমাকে দেখে তিনি থেমে গেলেন। কয়েক সেকেন্ড স্থির দৃষ্টিতে তাকিয়ে রইলেন। তারপর কাঁপা গলায় বললেন, কে তুমি? আমি বললাম, নানি, আমি রফিক মাস্টারের নাতি হাবিব। আমার কথা শুনে তার মুখের ভাব বদলে গেল। তিনি আরও কয়েক সেকেন্ড তাকিয়ে থেকে বললেন, এই রাতে তোমার এই ঘরের ভেতর নিতে পারুম না। আমি অবাক হয়ে বললাম, কেন নানি, বাইরে তো বৃষ্টি। বৃদ্ধা নিচু স্বরে বললেন, তুমি গরুর গোস্ত খাইয়া আইছ। কথাটা শুনে আমার বুক ধক করে উঠল, কারণ সত্যিই বিকেলে গরুর মাংস খেয়ে বের হয়েছিলাম। কিন্তু তিনি জানলেন কিভাবে? আমি কিছু বলার আগেই তিনি ঘরের ভেতরে চলে গেলেন। কয়েক মুহূর্ত পর ফিরে এলেন, হাতে সাদা রঙের গুঁড়োর মতো কিছু। তিনি আমার গায়ে ছিটিয়ে দিলেন। তারপর ফিসফিস করে বললেন, সোজা হাঁটবা, ডাইনে বামে তাকাইবা না, কেউ ডাকলেও পিছনে ফিরবা না, যত শব্দই শুনো থামবা না। কথাগুলো শুনে আমি বিরক্ত হয়ে গেলাম। মনে হলো বৃদ্ধা হয়তো বয়সের কারণে উল্টাপাল্টা বলছেন। তাই আর কোনো কথা না বলে বৃষ্টির মধ্যেই হাঁটা শুরু করলাম। কিন্তু কয়েক মিনিট পর থেকেই অদ্ভুত ঘটনা ঘটতে শুরু করল। প্রথমে মনে হলো আমার পিছনে কেউ হাঁটছে। আমি থামলে শব্দ থেমে যায়। আমি হাঁটলে আবার শুরু হয়। রহিমা নানির কথা মনে পড়ে গেল। পিছনে তাকানোর সাহস পেলাম না। আরও কিছু দূর যাওয়ার পর কানের কাছে খুব নিচু স্বরে কেউ যেন বলল, হাবিব। আমি জমে গেলাম। এত পরিচিত কণ্ঠস্বর, মনে হলো আমার এক আত্মীয়ের গলা। কিন্তু আমি পিছনে তাকালাম না। তারপর আবার সেই ডাক, এবার আরও কাছে, হাবিব। আমার শরীর ঠান্ডা হয়ে গেল। আমি দ্রুত হাঁটতে লাগলাম। ঠিক তখনই মনে হলো আমার ডান পাশে কেউ